নমস্কার বন্ধুরা, নমস্কার। প্রত্যেককে একটি কথা বলবো যে আপনারা এখন প্রত্যেকেই, বিশেষ করে ভারতবর্ষে যে কাজটা চলছে এসআইআর এর কাজ, সেই এসআইআর এর কাজটা আপনারা সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। যদি আপনাদের কোনো ভুল হয় ফর্মে, যদি ফর্মটা ঠিকমতো না বোঝেন, অনেকে কিন্তু আছে, অনেক নেতা নেত্রীরা তারা নিজেরাও কিন্তু জানে না, তারা সেই ভুলটাই কিন্তু করে চলে, বা আপনাকেও তো কিন্তু পূরণ করে দেবার বলবে যে আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি, কোনো ব্যাপার না, দাও করে দিচ্ছি। কিন্তু যদি ভুল তথ্য লেখা হয়ে যায়, ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনাকে কিন্তু এই ফর্ম, মানে আপনার ভোটার যে কার্ডটা আবার নতুন করে হবে, সেই কার্ডটা নিয়ে কিন্তু আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে ওইটা সংশোধন করতে গিয়ে। তাই এখন যেটা হচ্ছে, 2002 সালের তথ্য অনুযায়ী সেই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। আর এই যে দেখুন, এই যে ফর্ম, এই ফর্ম ঠিকঠাক মতো পূরণ করতে হবে। আপনার 2002 সালের তথ্য মা বাবা বা ঘরের অন্য কারুর যদি থেকে থাকে, বিশেষ করে মা বাবারগুলোই সন্তানদের কাজে আসবে। তো সেই অনুযায়ী ছেলে অথবা মেয়ে, পুরুষ অথবা মহিলা, প্রত্যেকের কিন্তু পূরণ করতে হবে। এই যে ফর্মটা দেখছেন, এই ফর্ম প্রত্যেকের একটা ছবি লাগানো থাকে। এই ফর্মে দেখতে পাচ্ছেন তো, এরকম ছবি দেওয়া থাকবে এবং আপনার সমস্ত মানে বিধানসভা মানে সেই সময় অনেকের বিধানসভা কিন্তু পরিবর্তন হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনার সেই তথ্যগুলো প্রত্যেকের লিখতে হবে ঠিক মতো, ডান দিক বাঁ দিক করে লিখতে হবে। এবং একেবারে সর্বশেষে বিধানসভা ক্ষেত্রের নম্বর, আপনি 2002 সালের যে লিস্টটা আপনি বের করেছেন বা এনেছেন বা জেনেছেন, তো সেইখানে একেবারে উপরের পৃষ্ঠায় কালো হরফে যে তথ্য দেওয়া থাকবে, সেইটা কিন্তু নিচে এই ঘরে প্রিন্ট করতে হবে। এই যে নিচের ঘর দেখছেন তো, এই ঘরে প্রিন্ট করতে হবে, মানে লিখতে হবে। আর ফর্মটা অবশ্যই ইংরেজিতে করবেন, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বাংলার স্পেলিং আর ইংরেজির স্পেলিং কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, কারণ ভোটার কার্ডটা কিন্তু ইংলিশেই হবে, প্রিন্ট কিন্তু আসবে আপনার কাছে ইংলিশে। তাই সবাই মনোযোগ দিয়ে এবং গুরুত্ব দিয়ে এটা করবেন, তবেই আপনাদের কিন্তু ভালো হবে। প্রত্যেকে ভালো থাকবেন, এইটুকু ছিল বলার। ধন্যবাদ।